মিল্টন সমাদ্দার হচ্ছে বলির পাঠা। 2020 সালের ঘটনা, আজকে 2024 সাল, 4 বছর পূর্বের ঘটনা সৃজন করে এই মিল্টন সমাদ্দারকে অহেতুক নাচেহাল করার জন্য, হেনস্থা করার জন্য, হয়রানি করার জন্য এই মিথ্যা মামলা সৃজিত করেছে। এবং আমি মনে করি মানুষ মানুষের জন্য মিল্টন সমাদ্দার বাংলাদেশে যে কাজটা করছে এটা সম্পূর্ণ মানবিক কাজ এবং মানবতার ফেরিওয়ালা এই মিল্টন সমাদ্দার। যদি বাংলাদেশে কোনো মাদার তেরেসার সৃষ্টি হতো তাহলে আমি বলতাম এই মিল্টন সমাদ্দার বাংলাদেশের জন্য মাদার তেরেসা। এবং আমরা যদি একজন ভালো মানুষকে, ভালো কাজকে মূল্যায়ন করতে জানতাম, মূল্যায়ন করতে শিখতাম, আমাদের মধ্যে যদি নৈতিক অবক্ষয় না থাকতো তাহলে আজকে মিল্টন সমাদ্দার এই ধরনের মামলার 10-এর 2 ধারায় সে কোনো দিন আসামি হতো না। এই মামলা আইন যে আইনে দিছে আইনও কভার করে না, আর যে রিমান্ড দিয়েছে বিজ্ঞ আদালতের উপরে আমাদের কোনো কথা নাই। এই মামলায় রিমান্ডে নিয়ে ওর কাছ থেকে কিছুই পাওয়া যাবে না, যা যা পাওয়া যাবে এভরিথিং আমরা বিজ্ঞ আদালতে সাইটিং করেছি, আইন সাইটিং করেছি, বাস্তবতা সাইটিং করেছি এবং মানবতার ফেরিওয়ালা মিল্টন সম্পর্কেও আমরা বিজ্ঞ আদালতকে ধারণা দিয়েছি। অর্ডার হলো, এটা আমি মনে করি এই অর্ডার কারো এজেন্ডা বাস্তবায়নের অর্ডার। কেউ ফরমাইশি অর্ডার দিয়েছে, সেই এজেন্ডা বাস্তবায়িত হয়েছে, আর কিছু না। এই রিমান্ডে নেওয়া ডিমান্ড ছাড়া মিল্টন সমাদ্দারের কাছ থেকে পাওয়ার, উদ্ঘাটন করার কোনো তথ্য উপাত্ত নাই। এই বাংলাদেশে আপনারা সব কিছুই জানেন, যদি বাঘে একটা মহিষ ধরে এবং সেই বাঘের পরে যদি সিংহে একটা মহিষ ধরে, তার বাঘের সেই সিংহ সিনিয়র, ওইটা বাঘেরটা চাপা পড়বে, সিংহেরটা জায়গা উঠবে। আবার অনেক সময় অনেক নিরবিচ্ছিন্ন ঘটনাই বাংলাদেশে ঘটে, এক ঘটনাকে চাপা দিতে গিয়ে 10 ঘটনা সৃজন করে আর কিছু মনেই থাকে না আগের ঘটনাগুলো কি ছিল। অনেক কিছু আপনারা বোঝেন, জানেন, এই বাংলাদেশের উপরে অনেক কিছু প্রেতাত্মা ভর করেছে এবং এই যে ভর, এই ভর নামানোর জন্য আজকে মিল্টন সমাদ্দার হচ্ছে বলির পাঠা। কাউকে আড়াল করার জন্য, কাউকে হাইলাইট করার জন্য আজকের এইসব মামলা, এইসব রিমান্ড, এইসব ডিমান্ড।